সৌভিক আমাকে 2019-এ দুটো পুতুল দিয়েছিল, একটা মেয়ে আর একটা ছেলে পুতুল। হ্যাঁ, তো এই দুটো খুব খারাপ অবস্থা হয়েছিল। প্রথমে তো এটা খুব নোংরা হয়ে গেছে, জামা কাপড় কেচে দিয়েছে, তারপর এগুলোকে সব শ্যাম্পু করিয়েছে মা, এর হাত পা সব শ্যাম্পু দিয়ে ধুইয়েছে। আর এইটা না পুরো ছিঁড়ে গেছিল, এটার ঘাড় বেঁকে গেছিল, এটার এই যে ভিতরে যে তুলোগুলো আছে সেগুলো বেরিয়ে গেছে, সেগুলো সব মেয়েটারও হয়েছে, ছেলেটারও হয়েছে, ছেলেটার বেশি হয়েছে। এটাকে এমন সেলোটেপ মেরেছে, এমন সেলোটেপ মেরেছে পাই বেঁকে গেছে। ও মামা ওর সাইজের আসলে পুতুল গুলো, তো ওই জন্য হ্যাঁ। ঘুম পাড়িয়ে দাও মা, আমি জামাগুলো পরিয়ে দিই পুতুল গুলোর আগে। সেটা প্যান্টটা পরে দিয়েছি, প্যান্টটাও আবার ঢিলা, তো ওটাকে গার্ডার দিয়ে পিছনে বেঁধে দিয়েছি। হ্যাঁ, মা এখন স্নেহিকে তেল মাখিয়ে দিয়েছে, এবার মা ওকে স্নান করিয়ে দেবে, তাই না? এত হাসি পাচ্ছে মা, এটা এই যে মামা, এই যে হ্যাঁ নাও। স্মিহিকে মা ওখানে স্নান করাচ্ছে, আর এখানে আমার ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে মা। মুসলি, চিয়া সিড, নাটস আর হচ্ছে সানফ্লাওয়ার সিডস, ঠিক আছে? এখানে এসে নাট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ভিডিও অফ লাভ লাইফ মোর। কালকে সেই পুতুলগুলো দিয়ে স্মিহি কিন্তু ভালোই খেলছে, বুঝলে তো, নিজের সাইজের পেয়েছে, ভালো হয়েছে। পাপা অপারেশন করেছে। এই জানো কালকে আমি আর সৌভিক হেভি মানে রাত্রিবেলা আমাদের মুভি টাইম চলছে, কবে থেকে আমি প্ল্যান করে ফাইনালি সাকসেসফুল হয়েছে। মানে স্মিহি ঘুমানোর উপর পুরো ডিপেন্ড করতো না, ও কত তাড়াতাড়ি ঘুমায় সে অনুযায়ী আমরা টিভি চালাতে পারবো। কালকে ফাইনালি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখেছি, আর দুর্দান্ত মানে হাফ দেখেছি, 4টে অবধি মুভি দেখেছি। অনেক দিন পর একটু নিজেদের মতো করে সময় কাটিয়েছি, তাই না? বল কি হয়েছে? না না, একদম না, একদম না। এই যেটা তখন তোমাদেরকে বলছিলাম গো, ওই যে আমরা যে সিরিজটা দেখছিলাম খাকি দ্য বেঙ্গল টাইগার, তারপর সরি দ্য বেঙ্গল তোমার মাম্মার কীর্তি মা, মাথাটা গেছে। যেটা বলছি আমার না খুব ভালো লাগবে, জিতকে যেহেতু দেখতে খুব সুন্দর, আমার হেভি লাগে। তো যখন জিতের প্রথম বইটা বেরিয়েছিল সাথী, আমি কোনোদিন দেবের ফ্যান ছিলাম না, আমি আম্মা দিদি ভাই আমরা সবাই মিলে গেছিলাম সাথী দেখতে। ও বন্ধু তুমি শুনতে কি পাও, তো সেইখান থেকে এই জার্নিটা আমি মানে কি বলবো, আমার খুব ভালো লাগছে যে এরকম মানে বাংলা থেকে, আমাদের বাংলা থেকে কেউ এরকম ভাবে এত ফেমাস হয়েছে। বিকজ আমি যখন না মানে হাকি যখন রিভিউ গুলো দেখছি, ইট ইজ অল অ্যাবাউট জিৎ এন্ড জিৎ। যে কালকে যেটা অপারেশন করা হলো, যেটা অপারেশন সেলোটেপ করা হয়েছে সেটাতে, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে মামাইয়ের দিদা ইউজ করতো, সেটা তারপরে মণিমাকে দিয়েছে, মণিমা সেটা আবার মামাইকে দিয়েছে, মামাইয়ের থেকে আবার একটা স্মিহি পেয়েছে। এই গল্পটা অবস্থা মা আমাদের ওই পুতুল কেনারও পয়সা নেই, ওই পুতুল চলছে জেনারেশন ওয়াইজ। ওই চুলটা ওই দিদার থেকে ইন্সপায়ার্ড, তাই না? হ্যাঁ দিদার মতো। ও মা এই গল্পটাই তোমাকে বলা হবে, বুঝলে? আমরা হচ্ছে তুমি হচ্ছে 4th জেনারেশন যেটা ইউজ করছো, বুঝলি? মানুষ চেঞ্জ হচ্ছে, পুতুল চেঞ্জ হচ্ছে না, জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার তোমার মেয়ে ওটা নিয়ে খেলবে মা। হ্যাঁ সত্যি, আমার স্মিহিও বড় হয়ে যাবে না। আমি কিন্তু কাউকে দিতে পারবো না তোমাকে, ঠিক আছে? তুমি আমার কাছে থাকবে, ব্যাস ফাইনাল। আমি বলে দিলাম মা, আমি দূরেই থাকবো, ঠিক আছে? তুমি যেখানে থাকবে তার মানে একই পাড়াতে থাকবো, আমি একটু তোমাদের ডিস্টার্ব করবো না, বাস আমি যেন সারাদিনে একবার তোমাকে দেখতে পাই, ব্যাস আর কিচ্ছু চাই না।
আজকে রান্না কি কি মামনি করেছে আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই, এখানে মাছ তো বললাম যে সবই কিনেছিল আজকে বাজার থেকে, সেই মাছটা ভাজছে। আর হচ্ছে মাছের ডিমের বড়া খেতে খুব, হ্যাঁ ডিমের বড়া খেতে খুব ভালোবাসে, মানে আমরা সবাই খুব ভালোবাসি। তো ওইটা অলরেডি মেখে রেখেছে, এইটা করবে। আর এখানে বাকি আর দুটো মাছ আছে, এটা ভাজবে। আমার তো খুব খিদে পেয়ে গেছে যেহেতু আজকে মাছ আছে, ওই জন্য। তো মাছের ডিমের ভরা যেটা আমি ঘি দিয়ে খাবো। তো ভাত আমি বাড়তে এসেছি, ভাত নিয়েছি, মা সাথে সাথে চলে এসে দেখার জন্য যে আমি কতটা ভাত নিয়েছি। কতটুকু ভাত নিয়েছি? আরে আমি এইটুকু নিয়েছি, আমি নিইনি পুরোটা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে বাটি এনেছি আজকে, যেটা হয়েছে, মাথাটা গেছে আমার, দাঁড়াও কি হয়েছে তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখো সবজির ঝোল হয়েছে, আর হয়েছে কুঁদরি ভাজা, আলু কুঁদরি ভাজা, ঠিক আছে, আর মাছ ভাজা হচ্ছে। তো এবার কি হয় জানো তো, যেদিনকে হচ্ছে ইয়ে থাকে ননভেজ কোনো কিছু থাকে, মাছ বা মাংস কোনো কিছু থাকে, সেই দিনকে আমার খুব মজা, বুঝলে। তো সবজির ঝোল যেটা থাকে সেটা আমি বাটিতে করে চুমুক দিয়ে খেয়ে নিই, আর যা যা সবজি থাকে আমি এমনি শুকনো শুকনো খেয়ে নিই। ভাতটা খাবো হচ্ছে ননভেজ দিয়ে, মানে মাছ বা মাংস। সবিক খাই তাহলে লঙ্কা পরে মেখো, সবিকটা তুলে রেখে। ঠিক আছে, মেখে নিচ্ছি। ডাকো, বলো আমার বেউ নিয়ে চলো। চলে গেছে, পাপা পালিয়েছে। যেই শুনেছে যে আর বেরোতে হবে, বুঝলে, যেই শুনেছে তোমায় টাটা নিয়ে যেতে হবে, চলে গেছে। এটা কি উচিত বলো স্মিহি? এটা কি উচিত? এটা কি উচিত বলো? তুমি হাসছো, এই তোমার কি একটু কুচকু করে একটু দাঁত উঠছে কি দেখিছ? তুমি কি দেখছো? তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খাই, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। তাই তাই শেষ হয়েছে, এবার নাচ শুরু হয়েছে। কই 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 তাই তাই হয়ে গেছে, এবার নাচ। থেই 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 তাতে তাতে। আমাদের তো সবার একটুখানি বেরোতে যাওয়ার, মানে ঘুরতে যাওয়ার কথা ছিল, রঙ্গলি মলে যেতাম। সবাই ঘুমিয়ে পড়েছে, ওইখানে গিয়ে ওই ঘরের পাশে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আর যাওয়া হবে না। তো স্মিহিকে নিয়ে আমি আর মা একটুখানি বেরোচ্ছি, একটু রেডি করেছি, আর পাপাকে নেবো না, বুঝলে। এরপরে পাপা যতই বলুক না কেন নিয়ে বেরো, বলবে তুমি ঘুমাও, যাও। আমার সোনা মায়ের শুধু চুলটা আঁচড়িয়ে নেওয়া হবে, তারপর চলে। হ্যাঁ, আর এই ড্রেসটা হচ্ছে ও যেটা গায়ে হলুদে পরেছিল, ওর যখন অন্নপ্রাশনের সময় গায়ে হলুদ হয়েছে তখন। বৃষ্টি পড়ছে, বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ আনবো আনবো। ওদেরকে যেমন চিনি, ওইদিকে ডগি গুলোকে, ওদেরকে যেমন আমি অতটা ভালো চিনি না, তাও আমি মা স্মিহি মাঝে মাঝেই আসি, এখন ওরাও চিনে গেছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আমরা তিনজনে হ্যাঁ 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 এইসবে ঢুকলাম আমরা বাড়িতে। সৌভিক আমাকে খুব জ্ঞান দিল, আর তুই চুপ কর, চোখ মুখ ফুলিয়ে উঠেছিস, এখন রাত 9:20 বাজে। এখন আমাকে বলছে যে কটায় উঠেছিস তুই ঘুম থেকে? তুই 8:30টায় উঠেছিস, একদম তাই, 8টায় উঠেছিস। তাহলে 8টার সময়, 8:11, সরি, তুই আমাকে এসে বললি, আমি বললাম 8:10 আর কোথায় যাব? তাহলে তুই ঘুমা, তুমি চিরকাল ঘুমাও, তোমার কোথাও যেতে টেতে হবে না। ঘুমাবো, তাহলে তো তুই আমি চাইছি মরে যাই, চিরকালে ঘুমানো সেটাই বলে। তো মামাই এখানে হচ্ছে মাছের ঝোল, এই যে কটা মাছ আমাদের রাখা ছিল মানে কি, এগুলো আমরা ভেবেছিলাম ভাজা খাবো, তো মামাই বললো ভাজার থেকে মাছটা তো টেস্টি, ঝোলটা করলেও টেস্টি হবে। তো মামাই এখন বসে বসে ঝোল বানাচ্ছে রাত্রির জন্য। জানো আমি আমার সবাইকে তো ঘুরতে যাওয়ার কথা ছিল, তো আমি আবার কত প্ল্যান বানিয়ে নিয়েছিলাম, ফুচকা খাবো, হ্যান খাবো, ত্যান খাবো, কিছুই তো খাওয়া যায় না। তো ওই জন্য আমি মাছের ঝোল খাবো, মাছের ঝোল আমি খাবো, মাছ ভাজা খাবো। একটুখানি ম্যাগি ছিল, হাফ, মানে একটা গোটা ম্যাগির হাফেরও হাফ ছিল, সেটা দিয়ে আমি একটুখানি শর্টে করে নিয়েছি মামা। আর আমাদের প্ল্যানটা আপাতত পোস্টপন্ড হয়েছে, কালকে হবে।
আমি মামা আমি কিন্তু রেডি ছিলাম, আজকে আমার দোষ নেই। আমি লাস্টে দেখলাম ওয়েট করতে হচ্ছে বলে আমি ঘুমিয়ে গেছি, না আমি প্রথমে ঘুমাইনি। না আমি সেটা বলিনি, আমি তোকে দোষ দিইনি, আমি বললাম যে ওয়েট করতে হচ্ছে বলে আমি ঘুমিয়ে গেলাম। তোমাকে অনেকগুলো চোকোবার এনে দিয়েছি জানো, এরকম করলে কি করে রোগা হবে মাম্মা বলো তো? পাপা যদি তোমার মাম্মাকে এত লোভ দেখায়, এমনি তোমার মাম্মা একটু লোভী, মাম্মা খেতে খুব ভালোবাসে বুঝলে, সেখানে শুধু চকলেট আইসক্রিম ফুচকার লোভ দেখিয়েছিল, সেটাকে কোনো রকমে আমি কন্ট্রোল করেছি বুঝলে স্মিহি। আচ্ছা, তো তোমরা অনেকে আমায় জিজ্ঞেস করেছো স্মিহির খাওয়া দাওয়াটা একটু বলতে, তো রাত থেকে শুরু করি। ঠিক আছে স্মিহি, ঠিক আছে, ওকে। স্মিহি রাতে ডিনার করতে বসে গেছে। নর্মালি কি জানো তো, আমিও আমার থালা নিয়ে বসি, আমি যেটা খাই সেটা আমি ওর সামনে খাই, কারণ আমি এটা দেখেছি ভিডিওতে, ডক্টররা বলেছে যে ওদের সামনে যদি খাও না তাহলে ওরা মানে কপি করে না সব মানে বড়দেরকে, ওই জন্য ওরা বেটার খায়। আর আমি এটা দেখেওছি প্র্যাকটিক্যালি যে ওরা বেটার খায়। তো আমি মানে মুখটা নম করে নাড়াই, ও দেখি ভালোই খায় তখন, ঠিক আছে। আর যাই খায় ও সেটা মা একটুখানি ওই যে জায়গাটা আছে ওইখানটায় দিয়ে দেয়, ও ওটা নিয়ে ঘাটে, ঠিক আছে। আর যাই খাক না কেন সেটা ওখানে দিয়ে দেয়। আর রাত্রিবেলা ও খাচ্ছে হচ্ছে দই আর ভাত, ও দই খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওকে নর্মালি দই দেওয়া হয়। আর ওর মানে বাই গডস গ্রেস ওর কোনো প্রবলেম হয় না যদি ও রাত্রে দই খায়। এবার আমি স্মিহির সামনে খেতে বসবো সবজির ঝোল, যেটা আমি শরীরের জন্য খাই। আর আমি তোমাদের বললাম চিকেন মাটন মাছ সব মনের জন্য খাই, তো ওইটা আমি ঘি দিয়ে খাবো, মাছ ভাজাটা, ঠিক আছে। মাদের জন্য ও মামা খেয়ে দেখো, মা আদৌ তোমার মতো টেস্ট হয়েছে নাকি? তো ভালো মনে হচ্ছে দেখে গন্ধ শুকে। এই জিনিসটা আমি আমার মনের জন্য খাই বুঝলে, একটু ঘি। হ্যাঁ মানে সবজিটা শরীরের জন্য খাই না। এই যে ভাজা মাছ, ডিমের বড়া, কাঁচা লঙ্কা নিয়ে সরি ভুলে গেছে। মা গুড নাইট, সি ইউ ইন দ্য মর্নিং। এই হাসিটা দেখে ঘুম, আর এই হাসিটা দেখে জাগা। হ্যাঁ না মা, সব থেকে দামি জিনিস, সব থেকে দামি জিনিস না মা। স্মিহিকে মা স্নান করিয়ে দিয়েছে, ও বাবা তো দেখাই যাচ্ছে না। স্মিহিকে মা স্নান করিয়ে দিয়েছে আর ক্রিম টিম মাখিয়ে দিয়েছে, এখন জামা কাপড় পরিয়ে দিয়েছি। এবার কি করবো আমরা? ঘুমাবো। তুমি ঘুমাবে, আমি আর পাপা এখন মুভি দেখবো, তাই না পাপা? না প্লিজ, ওইটা আমি এক্সাইটমেন্ট আমি পাচ্ছি না স্মিহি, যে পরেরটা কি হলো। ও তোর তো দেখা, তুই কি এক্সাইটেড থাকবি, আমি এক্সাইটেড আছি বুঝলে। প্লিজ তাড়াতাড়ি ঘুমাবে প্লিজ, প্লিজ মিহি। না তোমায় বলবো না বাবা, তুমি একদম জল ফেলে দেবে আমাদের প্ল্যানে। এইটা হচ্ছে ও দেখাচ্ছে যে ও রাগ হয়েছে। হ্যাঁ মনে হচ্ছে ওখান থেকেই আবার বেরিয়েছে। What a busy night, says Father Christmas when he gets home on Christmas morning. He gives the reindeer and the elves their presents, and then they give him presents to open too. That's the end of the story. তুমি পড়ো। স্মিহি আজকে এই বইটা পড়ছিল তাই না বলো? ঘুমাতে যাওয়ার আগে একটা স্টোরি বুক পড়ে ওকে শোনাই, একটা স্টোরি বুক পড়ে তারপরে ও ঘুমিয়ে পড়ে, তাই না মা? এখন বসে গেছে খেতে। গুড মর্নিং এভরিওয়ান। তো এইটা আজকে খাওয়াবো। এখানে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মা দিয়েছে হচ্ছে খেজুর, তারপর নাশপাতি সিদ্ধ, আর হচ্ছে হোমমেড সেরেলাক, আর হচ্ছে দই। তোমাদের আগে তখনই বললাম না, মানে কালকে রাত্রে বললাম না যে ও দই খেতে খুব ভালোবাসে, তো ওর খাবারে না আমরা দই ইনকর্পোরেট করেছি। ও যেমন যেমন ভালোবাসে সেরকম আমরা খাওয়াই। ইয়েলো ডাক, ইয়েলো ডাক, হোয়াট ডু ইউ সি? Yellow duck, yellow duck. আমার মাথা কই কই। কয়েক সেকেন্ডের জন্য মুখ খোলে মা। এই যে মামা পৃষ্ঠা উল্টো করো, উল্টো করো। উল্টি দাও। বাবা ভেরি গুড মি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড মা, ভেরি গুড।
না, white dog, what do you see? পাপা এসে গেছে বাজার থেকে। পাপা, হ্যালো পাপা। পাপা ও পাপা বলছি, স্মিহি খাচ্ছে। এগুলো ভেঙে গেছে গো। স্মিহির খাওয়া হয়ে গেছে, কিছুটা খায়নি, ঠিক আছে। আর না, মা দই পেতেছিল কালকে রাত্রিবেলা, তো সৌভিকও খেয়েছে দই চিড়ে, আর আমাকে মা দিচ্ছে হচ্ছে দই মুসলি, চিয়া সিডও ভিজানো ছিল। আর আই হোপ মা দই চিড়ে খাবে তো মা। সকালবেলা ব্লিঙ্কিট করেছিলাম, কি কি অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি একবার। এই যে বাদাম, ছোলা, তারপর সর্ষে, কারণ সৌভিক কালকে চিংড়ি মাছ এনেছে, তো সর্ষে চিংড়ি করবো আজকে না, পরের দিন। আজকে বিরিয়ানি করব। এটা হচ্ছে ডাল। আর না, আমি রিসেন্টলি ওই মেথি, জিরে আর হচ্ছে মৌরি যে জলটা খেতাম, সেইটা আমি আবার খাওয়া শুরু করবো, তো ওই জন্য সব আনিয়েছি। আর মাখানা যদিও অনেকটা রয়েছে, আমি জানতাম না, বাট আবার অর্ডার দিয়েছি, বাট হাওয়েভার মাখানা লেগে যায়। এটা হচ্ছে সবুজ মুগ ডাল, গ্রিন মুগ। আর এটা হচ্ছে ছোলা। সৌভিক মটর খেতে খুব ভালোবাসে, মানে হচ্ছে ঘুগনি, আমিও খুব ভালোবাসি ঘুগনি খেতে। এনি কাইন্ড অফ ডাল আমি খুব ভালোবাসি। আর হচ্ছে সাম্বার মশালা, যেটা এখন মানে ইডলি বা ধোসা হবে আমাদের বাড়িতে, কিন্তু সাম্বার মশালা খুব দরকার ছিল। আর ইজি শেষ হয়ে গেছিল। আর সৌভিক বাজার থেকে আম, কলা, লিচু, আপেল সব এনে দিয়েছে। একটু সরব, মা বসে বসে খেলছে এখন। মাটন বসিয়ে দেবো। সৌভিক এখানে মাটন ধরে দিচ্ছে, 1.5 কিলো মাটন আনা না, তার মধ্যে একটুখানি রেখে দেবো, এই যে এইটুকু বাটিতে রেখে দেবো। সেইটা মেটে দিয়ে একটা সবজি দিয়ে ঝোল বানিয়ে দেবো, ভালো লাগে এইভাবে। মাটন হয়ে গেছে আমার। আলুগুলো ভেজে রেখেছিলাম, ভাজি আলুগুলো ওই উপর দিয়ে দেবো। মা কি করছে? হয়ে গেছে, মানে মাটনটা ইয়েতে বসিয়ে, ও মামা আলুগুলো উপর দিয়ে দিয়েছি, বুঝলে। স্মিহিকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, সাথে সৌভিক আছে, আর মাকে নিয়ে যাচ্ছি আমি লেয়ারিংয়ের জন্য। আমি একটুখানি একটা জায়গায় কনফিউজ হয়ে গেছি, মানে আমি ভুলে যাচ্ছি, ওই জন্য মাকে বললাম, মা কোনটা কি অফ করে দেবো। এই দেখো মাটন এখানে রেডি হয়ে গেছে। মামনি ভাতটা পুরো রেডি করে দিয়েছে, আর বাকি এখানে ডিম, আলু, তারপর এই যে বিরিয়ানি মশলাটা মানে তোমাদের দেখানো হয়নি, এইটা হচ্ছে গুঁড়ো করে নিয়েছিলাম আমি, শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম না। আমার এটা অনেকবার আমার দেখানো হয়ে গেছে, আলাদা করে দেখানোর তো কোনো কিছু নেই। মাটনটা এখানে রেডি হয়ে গেছে, আর যেইখানে আমি লেয়ারিংটা করব সেটাতে ঘি তো বুলিয়ে নিয়েছি। এই যে লেয়ারিং হয়ে গেছে, এই একটার মধ্যে পুরোটা লেয়ারিং করা যায়নি, ওই জন্য মা না ওই ছোট বাটিতে আরেকটা লেয়ারিং করছে। এটা দমে দিয়ে দিয়েছি, নিচে একটা চাটু দিয়ে দিয়েছি, উপরে এটা বসিয়ে দিয়েছি। আর এটা না মানে এইটার জন্য পারফেক্ট থালা যেটা হয় সেটা নেই, মানে এটা ঢাকনা নেই, তো ওই জন্য আমি জানি না কত ভালো দম হবে, হোয়াট এভার যেমন হবে খেয়ে নেবো। আর এটা না নর্মালি তোমরা যেভাবে করো সেটা হচ্ছে আটা দিয়ে সিল করে দাও, বাট আমার মনে হয় আটা নষ্ট হবে, ওই জন্য আমি দিই না। মা এখানে আমার স্মিহি মার ভাতটা রেডি করছে। স্মিহি খেতে বসেছে, তাই তো? স্মিহি এখন স্মিহি কি খেতে বসেছে? স্মিহি কি খেতে বসেছে? ভাত, কুমড়ো সিদ্ধ, আর হচ্ছে মটরশুঁটি সিদ্ধ, সাথে দই। বল দই তো আমার ফেভারিট, ওই জন্য সবকিছু আমি দই দিয়ে খাই। আর এই যে মাম্মা এনেছে এটা, মাম্মা নেশপাতি খাবে, তুমিও খাবে, মাম্মাও খাবে। হ্যাঁ, পাপা জিজ্ঞেস করছে নেশপাতি খেয়ে আমি বিরিয়ানি খেতে পারবো? বললাম হ্যাঁ পারবো। মা নিজে খাচ্ছে না, ঘাটাঘাটি করছে এখন। মার হচ্ছে ঘাটাঘাটির সময়, মা একটু ঘাটাঘাটি করে খাবার নিয়ে, তাহলে কি টেক্সচারটা ফিল করতে পারবে, নিজেও হাত দিয়ে মুখে দেবে তো সেই জিনিসটা। তো এখানে ফাইনাল লুকটা দেখাও, দেখো মামাই। দেখি আমার তো মানে 1 ঘন্টা আগে থেকেই খিদে পেয়ে গেছে, জীবনে কোনো খিদে পাই না। তোর খিদে পেয়ে গেছে না অনেকক্ষণ আগে থেকে? হ্যাঁ ওই তো বলছি, অন্যদিন খিদে পাই না। বিরিয়ানি নিজেকে দেখা না, খালি আমাকে দেখাস কেন? তুই দেখতে সুন্দরী, তোকে দেখাবো না? হ্যাঁ, ঢপের চপ জল সেদ্ধ খাওয়ার। বিরিয়ানি দেখি আমার শুনেই খিদে পেয়ে গেছে। ও
আমি জানি না কিরকম হয়েছে, বাট হোয়াট এভার ইট ইজ তুমি খেয়ে নেবে, কারণ তোমার জন্যই মেনলি কিন্তু বানানো হয়েছে। ঠিক আছে। আরেকজন দাঁড়িয়ে আছে ওখানে, সে বেবিদের মতো বিরিয়ানি খাবে। হ্যাঁ বিরিয়ানি খাইনি কতদিন বলতো? হ্যাঁ খাসনি না, বিরিয়ানি তো খাই। ও হ্যাঁ সত্যি সত্যি অনেকদিন, ওই জন্যই তোমার জন্য বললাম বিরিয়ানি খাইনি অনেক দিন। এত ভালো। হ্যাঁ লঙ্কা, এই দেখো আমার হাতে লেগেছে, তো একটু একবার দেখতে চেয়েছি যে আমার হাতে কতটা লেগেছে কতটা লাগেনি। 3 বার দেখেছি। 3 বারও কোথায়, তুই একবারও দেখিসনি? তখন কে দেখলো তাহলে? ওটা ভূত আমার। এই যে আলু এসছে। হ্যাঁ তুই আর কি দুখানা আলু খাবি না? অবশ্যই অবশ্যই। ডিম খাবি তো? হ্যাঁ একটা। এক্সিলেন্ট হয়েছে, সত্যি ভালো হয়েছে। অনেকদিন পর বিরিয়ানি রান্না হলো। ভালো খাচ্ছিস তো? খাও। সেই কালকে থেকে প্ল্যান করেছিলাম রঙ্গোলি মল যাবো, ফাইনালি আজকে হচ্ছে। যাই না, এখন আবার মা বললো যে সারা রাস্তা থেকে জ্যাম আছে, তো সৌভিককে বলেছিলাম একটুখানি স্মিহিকে একটুখানি রেডি করিয়ে দিস তো। হ্যাঁ এটা আমি করিয়েছি রেডি। আমি বলেছিলাম জামা পরে প্যান্টু পরে একটু রেডি করিয়ে দিস, একটা তুই তো ঘুমিয়ে পড়লি। অমনি ঘুমিয়ে পড়লাম, জামাটা ও বেরোনোর আগে তখন নিজেই বললি যে ঘুমাবে, জামাটা যাওয়ার আগে। হ্যাঁ তো সেটা তো আমি তোকে দিলাম যে সবাই একটু পরিয়ে দে। হ্যাঁ পরাচ্ছি বলে তুই ফাইনালি আগে বলিস জুতোটা অন্তত পরিয়ে দে তুই। ওই দেখ ঘুরতে নিয়ে গেলে ওর যেন হাইপ উঠে যায়, ঘুম পেয়েছে। কি হয়েছে? তুই তো চোখ ফুলিয়ে উঠেছিস। হ্যাঁ আমি প্রচুর ঘুমালাম, একদম চোখ ফুলে গেছে আমার। চলো তো। দেখো পাপা সাজছে, দেখেছো? হ্যাঁ তোমাকে আমি সাজিয়ে দিই আর পাপা নিজে সাজছে। কিরম হয়ে গেছে? হ্যাঁ করছি। হয়ে গেছে। তুমি তোমার মেয়েকে সাজাও না? এই দেখো না, হ্যাঁ এই দেখো না, দেখছে এবার সিঁড়ির দিকে, কতক্ষণে নামবে। চলে এসছি আমরা আবার লিটল শপে, বুঝলে? মন্দারমণিতে যখন গেছিলাম তখন সৌভিক টুপি খুঁজতে এসেছিল, এখন দেখো না কত টুপি কত টুপি। হ্যাঁ এই সময় ফিরলাম গো আমরা। নিজে জামাটা কিভাবে টেনেছে দেখ। এই দেখো না, এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। ওই রঙ্গোলি মল থেকে নিয়ে এসেছি। হ্যাঁ বল পছন্দ হয়নি, ওর জামাটা খুব পছন্দ হয়েছে। ও জামার এইটা যেটা আছে না লেগে যেতে পারে স্মিহি তোমার, জানো তো? এটা নেবো আমি স্মিহি, দাও তুমি বলটা নিয়ে খেলো প্লিজ। আর আরেকটা এইটা নিয়েছি, কই গেল? এই দেখো না, ওই ক্লিপ নিয়েছি, ক্লিপ আর হচ্ছে হেয়ার ব্যান্ড, যদি ওর চুল নেই। আর এই যে একটা হেয়ার ব্যান্ড, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুই কোথায় যাচ্ছিস? আমার যেখানে যাওয়ার ডেস্টিনেশন আমার। কখন তুই ফিরবি? কখন আমরা কিছুক্ষণ আগে ফিরেছি। স্মিহি না বিকেলবেলা ওটস খেয়েছিল, বুঝলে? বিকেলবেলা না সন্ধ্যাবেলা ওটস খেয়েছিল। তো তারপরে এখন খাচ্ছে হচ্ছে ভাত আর হলো দই। ও যতটা খাবে খাবে, কারণ ওটসটাই অনেকটা ছিল তো, তো ওই জন্য আমি জানি না কত দূর অবধি খাবে। মা ওকে এখন খাতে বসে গেছে। আর বিরিয়ানি কিছুটা ছিল না তখন, ওই বিরিয়ানিটা এখন আমি ঠিক করবো।